দিনটা ছিল 21শে ডিসেম্বর। বেশ ঠান্ডা তখন পড়েছে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে। আজ আমরা যাব চুঁচুড়াতে। চুঁচুড়ার হুগলির মিডিলে আমার এক বন্ধুর বাড়িতে তার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে। নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালোই আছি। আর জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের এই ভিডিওটা কিন্তু 21শে ডিসেম্বর করা। ভিডিওটা আপলোড করতে করতে একটু টাইম লেগে গেল। তা আমরা চলে এসেছি কথা বলতে বলতে, দেখুন চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন নেমে আমরা অটো করে চলে আসলাম সানাই লজ। আজ এই সানাই লজেই হবে আমার বান্ধবীর দেওরের মেয়ের অন্নপ্রাশন। তা চলো আমরা এবার আস্তে আস্তে ভেতরের দিকে একটু যাই, দেখি কীরকম ডেকোরেশন করেছে আর আমাদের ছোট্ট পুচকিটা কী করছে। এই যে দেখো, ছোট্ট পুচকিটার চলছে ফটো সেকশন। এই যে তার কিন্তু কোনো কান্না নেই, সবার কোলে যায় এবং সবার সাথে সে ফটো তোলে। আর এই যে দেখো অরূপদা, তোমরা অনেকেই হয়তো অরূপদাকে চেনো, অরূপ নন্দী ব্লগস। তাই বলছে এই যে হ্যালো, এক ব্লগারের ভিডিওতে আর এক ব্লগার, এরকম আমার সাথেই আর কি করছে। অরূপদাকে আমি অনেক দিন ধরেই চিনি, আমার বন্ধুর মানে আমার হাজব্যান্ডের বন্ধুর সে আবার বন্ধু হয়। তাই দেখো ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর এই যে আমাদের ছোট্ট পুচকিটা মা, ওই যে লাল শাড়ি পরা। এদিকে তখনও কিন্তু সবাই এসে পৌঁছায়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম 12টার মধ্যে। আর এই যে তার পুচকিটার বড় মা মানে জেঠিমা, আর এই যে দিদি ভাই, আর এই যে পিসির মেয়ে, এদের সবার কোলে সে যায় এবং সবার কোলেই সে কী সুন্দর ফটো তুলছে। তার মা যে মায়ের কোলে দেখো, তার কোনো কিন্তু কান্না নেই। মা গলায় কী হার পড়েছে সেটা নিয়েই সে দেখতে ব্যস্ত এবং ফটোও তুলে যাচ্ছে। আমি ছোট বাচ্চাদেরকে দেখেছি যে নতুন জামা কাপড় পরালে বা কোনো অনুষ্ঠান হলে সেদিন কিন্তু খুব কান্নাকাটি করে, কিন্তু এই পুচকি নিমস্মিতাকে দেখে পুরো অবাক হয়েছি। তার বাবা ঠাকুমা দাদু সবার সাথে সে ফটো তুলছে এবং কে কী বলছে না বলছে সব কিছু দেখছে। এবং বাবাকে দেখে এখন বাবার কোলে যাবে। এবার আমরা ডাকছি সামনের দিকে তাকিয়ে যে এদিকে তাকাও, ফটো তুলবে। ও বেশ দিব্যি পোজ দিয়ে যাচ্ছে। এত ভালো, এত শান্ত মেয়ে না, এত ভালো লেগেছে। আর মনে হয় চটকে চটকে শুধু আদরই করি। বাবার কোলে বসে কী সুন্দর পোজ দিচ্ছে দেখো। এই দেখো, এইবার চলো ওর একটু অন্নপ্রাশন যার উদ্দেশ্যে আমরা এসেছি সেই কাজটা একটু আমরা দেখি। এই যে ওর মা অন্নপ্রাশনের থালাটা সাজিয়ে দিচ্ছে একটু ফুল দিয়ে, আর যেসব মেনু করা হয়েছে সব কিছু দিয়ে থালাটা সাজিয়ে দিচ্ছে। দুপুর 12টার মধ্যে অন্নপ্রাশন দিতে হয়, কিন্তু ওর যেহেতু ছোট তো ও দুপুর মানে রান্না হতে হতে একটু টাইম লেগে গেছিলো, শীতকাল একটু বেলা হয়ে গেছিলো। যাই হোক, অনুষ্ঠান বাড়িতে তো হয় এটা। তারপরে এখানে থালাগুলো সাজিয়ে দিল। এখানে ছিল ডাল, চিংড়ি মানে মাটন ছিল, ছিল পায়েস, যেটা মেন পুরো পায়েস ছিল, ভেজ ডাল ছিল, সব 5 রকমের ভাজা ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, দই ছিল, আর হচ্ছে পনির পাসিন্দা করেছিল। থালাটা সাজিয়ে দিচ্ছে ওর মা, ভীষণ মানে খুব ধীর স্থিরভাবেই করে সাজিয়ে দিচ্ছে। এরপরে তার কীর্তি দেখবে। এখন আমি বলবো না সে কী করেছে। যাই হোক, আস্তে আস্তে সাজিয়ে দিল ওর মা। আর সে কিন্তু এখনও, আজকে তো সেলিব্রিটি, সবার কোলে বসে বসে আজকে ফটো তুলছে আর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ডেকোরেশনটাও কিন্তু সুন্দর হয়েছে। এদিকে আশীর্বাদের থালাটাও সাজিয়ে নেওয়া হয়েছে, তাকে এবার বসানো হবে। দেখো ধান দুব্ব প্রদীপ, আর এদিকে থালাতে একটা মানে পঞ্জিকা টাইপের দিয়েছে, আর টাকা দিয়েছে, পেন দিয়েছে, সোনার জিনিস দেওয়া হয়েছে। এই যে তার দাদু ভাই, এবার সে তার দাদু ভাইয়ের কোলে চলে এসেছে, ভাত খাবে, প্রথম জীবনে প্রথম ভাত। কিন্তু দেখো সে পড়েছে ঘুমিয়ে, তার এখন ঘুমানোর সময়, কিছুতেই উঠছে না। সবাই মিলে এত চেষ্টা করছে যে তাকে ঘুম থেকে যেতে একটু তোলা যায়, ভাতটা তাকে খাওয়াতে হবে, যেহেতু 12টা বেজে গেছে। কিন্তু কিছুতেই সে ঘুম থেকে উঠবে না। তার বড় মা চেষ্টা করছে, মা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে ঘুম থেকে উঠবে না। এখন সবাই এটা দেখে ভীষণ হাসছে, কিন্তু তাও কান্নাকাটি নেই যে তাকে ঘুম থেকে তোলানো হচ্ছে, চেষ্টা করছে। অন্য বাচ্চারা কী হয়, ঘুম পেলে কান্নাকাটি করে, ঘুমানোর থেকে উঠালে খুব কান্নাকাটি করে,
সে ঘুমিয়েই যাচ্ছে। দেখো তার মাও কত চেষ্টা করছে, দাদু ভাই চেষ্টা করছে, কিন্তু সে উঠবে না, সে ঘুমাবে। তা দাদু ভাই তো চোখে জলও পর্যন্ত দিয়ে দিল ঘুম থেকে তোলার জন্য, কিন্তু সে উঠবে না। যাই হোক, সবাই তাই বলল থাক ও ঘুমাক, খাবারটা একটু ঢেকে দিয়ে রাখো, আধ ঘন্টা ঘুমিয়ে নিক, তারপরে হবে তার অন্নপ্রাশন। এই যে দেখো তার দাদু ভাইরা সব দাদু ভাইকে ইয়ার্কি করছে, বলছে একটু উঠে পড়ো দাদু ভাই, কিন্তু সে উঠবে না। যাই হোক, 45 মিনিট মতো সে ঘুমিয়ে নিয়েছে, এইবার বেশ চাঙ্গা হয়ে গেছে, এবার সে উঠে পড়েছে। এইবার যেই উঠে পড়েছে তার এবার সবাইকে দেখছে ঘুরে 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 ঘুরে। এবার উঠেও কিন্তু কান্নাকাটি নেই, তার মা এসে চলে এসেছে। প্রথমে তার দাদুভাই আশীর্বাদ করে নিচ্ছে, তোমরাও আশীর্বাদ করো ছোট্ট নিমস্মিতাকে, তার জীবনে যেন যে উদ্দেশ্যে সে পৃথিবীতে এসেছে সেই উদ্দেশ্য যেন সফল হয়, সে যেন জীবনে দাঁড়াতে পারে, আর বাবা মার খুব ভালো বাধ্য সন্তান হয়, এটাই আমরা চাই। নিমস্মিতা খুব ভালো হোক, খুব ভালো মেয়ে হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক, এটাই কিন্তু আমরা চাই। যাই হোক, এবার তাকে পায়েস খাইয়ে দিচ্ছে তার দাদুভাই, আর সে দেখো কি সুন্দর টপ টপ করে খেয়েও নেবে। আমার তো এত ভালো লেগেছে যে একটু কান্নাকাটি করছে না। যাই হোক, সে তো প্রথম খাবে আজকে, তাই মুখেই জাস্ট ছোঁয়ানো হয়েছে, কারণ এখনও সে দানা খেতে পারে না। তারপরে দাদুভাই পায়েস খাইয়ে দিল। এবার চলবে আশীর্বাদ, সবাই মিলে তাকে একটু আশীর্বাদ করবে। তারপরে একটু ভাত ধুয়ে ভাতও খাইয়ে দিল দাদুভাই, যেহেতু আজকে মুখে ভাত বলে কথা, তাই জন্য তার দাদুভাই একটু ভাতও খাইয়ে দিল। এবার ফটো তুলছে, সে বসে বসে পোজ দিচ্ছে সবাইকে, সবাই ফটো তুলবে আর সে পোজ দেবে। খুব মিষ্টি একটা ছোট্ট সোনামা আমাদের। দেখো সে মা কি বলছে সেটাও শুনতে হবে তাকে। তার দাদুভাই তাকে ভাত খাইয়ে দিল। এই দেখো আবার হাসিও দিচ্ছে, কি সুন্দর। একটু ডাল দিয়ে তাকে ভাত খাইয়ে দিচ্ছে। এই যে তার দিদিভাই, তার জেঠুর মেয়ে, এই জেঠুর মেয়েকে ভীষণ ভালোবাসে, সব সময় তার কোলেই সব সময় থাকে। সব কিছু দিয়ে তার দাদুভাই মেখে তাকে একটু খাইয়ে দিচ্ছে। কত আদর না আজকে তার, সেলিব্রিটি আজকে সে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলছে, তার জন্যই আজকে সব আয়োজন। যাই হোক, সে ভাত খেলো প্রথম। এই দিনটা স্মরণীয় হয়ে থাক তার জীবনে, যখন বড় হবে তখন দেখবে এই ভিডিওগুলো, তার তখন ভালো লাগবে যে তার অন্নপ্রাশনে এত কিছু হয়েছিল। যাই হোক, এবার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে যে আশীর্বাদ থাকে না, সেই আশীর্বাদের থালাটা তাকে দেওয়া হবে, দেখি সে কি করে। এই যে এক পাশে তার দিদা আর এক পাশে তার ঠাকুমা বসলো। এবার চলো দেখি নিমস্মিতা কী ধরে। আমাদের নিমস্মিতা কিন্তু খুব চালাক মেয়ে, সে প্রথমেই টাকা ধরেছে, জানে জীবনে টাকাটা খুব দরকার। আর কি ধরেছে জানো? আর ধরেছে পেন। বিদ্যাও দরকার, টাকাও দরকার, সে কিন্তু দুটো ভালো জিনিসই ধরেছে। আমরা বেশ সেটা নিয়ে আলোচনা করছিলাম, হাসি ঠাট্টাও করছিলাম। যাই হোক মা, তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি প্রতিষ্ঠিত হও, বড় হও। চলো এবার আমরা একটু খাওয়া দাওয়ার দিকে এগিয়ে যাই। আমরা যেহেতু বাড়ি চলে আসব, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম, 1টা থেকে 1:30টার মধ্যে খেতে বসে পড়েছিলাম। এই যে দেখো দিয়ে দিয়েছে পনির পাসিন্দা, পনির পাসিন্দাটা ভীষণ ভালো হয়েছিল। এই যে একটু মেনুটাও দেখিয়ে দিলাম, তার সঙ্গে ছিল গ্রিন চাটনি, স্যালাড। দুপুরে বেলা বেশ গরম গরম এসব জিনিস খেতে কিন্তু ভালোই লাগে বলো। আর অনুষ্ঠান বাড়ির খাবার তো বেশ টেস্টি হয় খেতে। তারপরে দিয়ে দিল গরম গরম ভাত আর হচ্ছে ভেজ ডাল। তারপরে ছিল ফুলকপির একটা রোস্ট।
সব মেনুই খুব সুন্দর হয়েছিল, রান্নাও খুব সুন্দর হয়েছিল, খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে ছিল দই কাতলা, তারপরে ছিল মাটন। মাটনটাও বেশ গরম ছিল, আর বেশ গরম গরম ভাত আর মাটন দুপুরবেলা কিন্তু বেশ জমে গেছিলো। ছিল চাটনি, পাঁপড়। যাই হোক, এখনও মনে হচ্ছে সেই দিনটাতে আমরা এখনও বসে বসে দুপুরবেলা খাচ্ছি। যখন ভিডিওটা দেখছি তখন মনে হচ্ছিল। যাই হোক, এই যে পায়েস চলে এসেছে অন্নপ্রাশনে। আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট